Ashit Sound Dosha, DJ Bapi. Dosha 1 number pole. খারাপ হয়ে যায় জানেন, যখন সে নিরুপায় হয়ে যায়। পদ্মা জানলো আমার তো আর বাবা মা নেই, আমাকে রাজাবাবু গুড়িয়ে নিয়ে এসে বড় করেছে, আর আজকে যদি আমি গুরুর কথাও না শুনি তাহলে যদি রাজবাড়ি থেকে আমাকে বিতাড়িত করে তাড়িয়ে দেয় আমি থাকবো কোথায়? নিরুপায় হয়ে গুরুদেবের কথা শুনতে শুরু করলেন। আর গুরুদেব বলছে, শোনো পদ্মা, তোমার কৃতজ্ঞতা বোধের জন্য আমি তোমার কাছে চিরঋণী থাকব। তবে শোনো, আজকে যখন তুমি আমার জন্য তোমার দেহ মন প্রাণ তুমি আমাকে সঁপে দিলে, একদিন আমি তোমাকে এই রাজ সিংহাসনে রাজরানী করে বসিয়ে রাখবো। আমি হব রাজা, তুমি হবে রানী, আর এই রাজা হবে ভিখারি। এই বলে দাসী পদ্মা বলছে, যারা আমার উপকার করেছে তাদের অপকারটা তুমি করো না। চুপ করো, আমি গুরু, যদি আমার কথা না শোনো তোমার ভবিষ্যৎ আমি অন্ধকার করে দেব। একটা কথা জেনে রাখা দরকার, দাসীর প্রেমে, পদ্মার প্রেমে পাগল হয়ে গেলেন গুরুদেব। একদিন গুরুদেব ছলনা করে, পদ্মা ঘুমিয়ে আছে, ভগবানের মন্দিরে অভিনয়ের কান্না কাঁদলেন। আর কান্নার শব্দ পেয়ে বিক্রম কিশোর ছুটে এসেছে গুরুর কাছে। বাবা, তোমার কি হয়েছে? না, আমি তো বিশ্বাস করতাম না তোর ভগবানকে, কিন্তু তোর ভগবান আজকে স্বপ্ন দেখিয়ে আমায় বলল তার অঙ্গ জ্বালা যন্ত্রণা করছে, যদি বন থেকে কেউ একটু শ্বেত চন্দন এনে দিতে পারত, ওই চন্দন ঘুটে যদি আমি গোবিন্দের গায়ে দিতাম, তোর গোবিন্দের জ্বালা মুক্তি হয়ে যেত। বিক্রম কিশোরে বলার পরে বলছে, রাজা কে বলছে, তুই একটু দাঁড়া, আমি বরঞ্চ বন থেকে চন্দন কাষ্ঠ আনি। গুরুদেব বলছে, বাবা গো, যদি পুত্র যদি বাবার কথা না শোনে সে মূত্র সম। দেখো বাবা, তোমার বার্ধক্য জীবনে তুমি কেন যাবে বনে? আমি যাই। বলছে, আরে খোকা, তুই মন্ত্র জানিস না, বনের ভেতর অনেক বাঘ আছে, ভল্লুক আছে। বলছে, বাবা, যেখানে তুমি আছো আমার কোনো ভয় নেই। বাবা গো, আমি তখন ভয় করতাম যখন আমি তোমার মতো সদ্গুরুর কাছে আশ্রয় পাইনি, তখন আমার ভয় লাগতো। কিন্তু এখন আমি এখন কেমন জানো? কেমন? আমি মুক্ত পাখি হয়ে গেছি গো। গুনি গুনিয়ে গান শুনিয়ে ওগো বকুল তুমি ফোটো, রাম ধনু কানে গুনি গুনিয়ে সুর তলিয়ে দিও, ওগো বকুল তুমি ফোটো। না না বাবা, আমার আর কোনো ভয় নেই। এই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুরেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরং দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎ গুরু, মতি আত্মা সর্বভূতি আত্মা, তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী পুরবে নমো নমো। গুরু কৃপাই কেবলম চলছে গো। আর গুরুর গান গাইতে গাইতে চলছে গো। কি বলছে জানো? অনন্ত চিত্তের কথাগুলো বলতে বলতে রাজা বিক্রম কিশোর চলছে গো। গুরু নাম সত্য, কৃষ্ণ নাম সত্য। গুরুর জপ করতে করতে সনকাকে বলে গেল, সনকা গো,
যদি পদ্মাও যদি গুরু সেবা ভুলে যায়, তুমি নিজে চাকরানির মতো হয়েও গুরুর সেবা করে যাও। গুরু মিলে লাখে লাখে, শিষ্য না মিলে আবার শিষ্য মিলে লাখে লাখে, গুরু না মিলে। আমি সেদিন তোমাকে বলেছিলাম না, স্বপ্নে আমায় গোবিন্দ বলেছিল গো। দেখো দেখো আমার কথা যদি মিথ্যা হয়, তাহলে কেন গোবিন্দ আমার গুরুকে বলবে তার অঙ্গ জ্বালা করে? গোবিন্দ একবার যদি তোমায় কাছে পেতাম, তোমার চোখে জলে চরণ ধোয়ায়ে দিতাম। তোমার চোখের জলে বাবা, তোমার চরণ ধোয়ায়ে আমি বুড়মতি, আমি সাধন জানি না গো। যদি একবারে আমি একবার তোমায় পেতাম, আমি তোমায় যদি কাছে পেতাম, তোমায় চোখে জলে চরণ ধোয়া গোবিন্দ, আমি যেন বন থেকে চন্দন এনে তোমায় দিতে পারি। আমি তোমার মানব জন, আমি ধন্য করে তো নয়ন জলে চরণ ধোয়ায়ে দিতাম। তোমার মনোবাসনা আরে আমি পূরণ করি, নয়ন জলে চরণ ধোয়ায়ে দিতাম। একবারে বদন ভরে ভরে নামকে বলো, আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিতাম। এ জনম আর হয় বা না হয়, আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিতাম। মনে ত্রিতাব জ্বালা দূর করিতাম। আমি মানব জনম ধন্য করিতাম। মনের আগুন আগুন নিভাইতাম। মানব জনম ধন্য করিতাম। ত্রিতাব জ্বালা দূর করিতাম। আমি ত্রিতাব জ্বালা দূর করিতাম। ওরে মনের আগুন আগুন নিভাইতাম। আমি ত্রিতাব জ্বালা জুড়াইতাম। ওরে হা কৃষ্ণ বলে 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 কেঁদে বেড়াতাম। কিতাব জ্বালা
জন জুড়াইতাম। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াতাম, আমি ত্রিতাপ জ্বালা জুড়াইতাম, ত্রিতাপ জ্বালা জুড়াইতাম, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতাম, কৃষ্ণ 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 বলি, কৃষ্ণ 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 বলিতাম, দাঁড়ে দাঁড়ে ঘুরে করিতাম। আমি মানব জনম ধন্য করিতাম, আরে ত্রিতাপ জ্বালা দূর করিতাম। আমি মানব জনম সার্থক করতাম, আরে ত্রিতাপ জ্বালা দূর করিতাম। দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতাম, ত্রিতাপ জ্বালা দূর করিতাম। আমি বৃন্দাবনে বাস করিতাম। আরে ত্রিতাপ জ্বালা দূর ও করিতাম। রাধে আমি নয়ন জলে গোবিন্দের চরণ ধোয়ে মাধব চিত্তে দেখতে পেল সূর্যদেব পশ্চিম গগনে ঢলে পড়েছে আর বনে প্রবেশ করেছে বিক্রম কিশোর। গুরু পদে মন আছে জাগা, পারে যাবার ভাবে না কি, পারে যাবার ভাবনা কি, গুরু পদে মন আছে জাগা, পারে যাওয়ার ভাবনা কি, পারে যাওয়ার ভাবনা কি, সদাই থাকিবি মন আনন্দে, আরে বাবা তোর নিরানন্দ করবে কি, সদাই রবে মনানন্দে, অগদূর হবে তোর নিরানন্দে, সদাই থাকিবি মনানন্দে, তোর নিরানন্দ করবে কি, গুরু পদে মন আছে যার, পারে যাবার ভাবনা কি, গুরু পদে মন আছে যার, পারে যাবার ভাবনা কি, গুরু পদে মন আছে জাগা। মা বাদানি সা ধানি সা ধানি সা ধানি সা নি দা পামা গা গামা পাগা পামা গা রে গা রে আরে সা। করব পূজা মন ফুলে, আমি ওর ঘো দেব তোমায় নয়ন জলে। আরে যে গান শোনোনি কোনোদিন, আজ পর্যন্ত ইউটিউবে কোনোদিন এই গানটা ভাইরাল হয় না। মন ফুলে রঘুদেবপুরের জন্য দিয়ে গেলাম। দেব আমি নয়ন জলে, করব পূজা, করব পূজা, করব পূজা, করব পূজা, করব পূজা মন ফুলে, রাধে আমি অর্ঘ্য দেব তোমায় নয়ন জলে।
আবার ডাকবই আমি আরে শ্রী গুরুদেব বলে আমি ডাকবো তোমার শ্রী গুরুদেব বলে। আরে এই দেখেছি এমনি করে নৌকো যদি ভালো থাকে কে না বাইতে ভালোবাসি বলতো। লক্ষ্য সকলকে লক্ষ্য করতে হয় আমাকে, আর আমাকেও লক্ষ্য রাখতে হবে সবাইকে। কত সুন্দর বাজাচ্ছে দেখেছো টুকটুক করে, কতটা দিলে অমৃত হবে, কত সুন্দর। আর আছে আছে বসে বসে এমন মাঝখানে ধরে দিয়ে উঠে পড়ে, আপনাদের গায়ে যখন শিহরণ জেগে ওঠে। করব পূজা মন ফুলে, আজ সবার চরণ ধোয়াবে প্রহ্লাদ নয়নের জল। ডাকবো সদা হা কৃষ্ণ বলে, ডাকবো সদা কৃষ্ণ বলে, যেন মরণ কালে আমায় দেয় না ফাঁকি। ওই চরণে মতি রাখি, গুরু পদে মন আছে যার, পারে যাবার ভাবনা কি, পারে যাবার ভাবনা কি। গুরু পদে মনে আছে যার, পারে যাবার ভাবনা কি, পারে যাবার ভাবনা কি। গুরুপদে মন আছে যার, পারে যাওয়ার ভাবনা কি। আর কি করব জানো, সাধু গুরুর শরণ নেব। এ গোবিন্দ, আমার একটাই আশায় আছে গো, যেন একটা পাকার বাড়ি করতে পারি। হ্যাঁ, আর সেই পাকার বাড়িতে যেন একটা ল্যাট্রিন থাকে, একটা বাথরুম থাকে, একটা কিচেন রুম থাকে, আর দুয়ারে যেন তোমাকে রাখতে পারি। আমাদের বাসনাগুলো দেখো, ভগবান আমাকে একটা বাড়ি দেওয়া, তুমি দুয়ারে থাকো। কি কিন্তু না না, যারা ভগবত চিন্তা করে, যারা ভগবানকে ভালোবাসে, যারা ঈশ্বরের শরণাপন্ন হয়, তারা কি বলে জানো, আমি সাধু গুরুর শরণ নেব, তাদের চরণ রেণুতে আমি ঘর বানাবো। আরে এই গানটি লিখেছিলেন আমার গুরুদেব আজিজুল রহমান, একজন বিখ্যাত কাওয়াল। আমাকে অনেক গান, ভজন গান লিখে দিয়ে গেছে গো, প্রায় 100 খানা। তিনি সাত্বিক, তিনি কোনোদিন মাছ চিংড়ি খায় না, ঘুমোতে গেলেও বুকের পকেটে গীতা নিয়ে ঘুমোয়। তিনি লিখেছিলেন গানগুলো, আমি সাধু গুরু শরণে নেব, তাদের চরণ ধুলায় ঘরে বানাবো, যদি সময় বাঁচে হরি নামের বেড়া দেব। আরে সময় বাজলে পরে সময় যদি বেঁচে যায় গৌরহরি, আমি হরি নামে বেড়া দেব, দেখি তোমকা ঝড়ে করে বাকি, গুরু পদে মন আছে যা, ওরে পারে যাওয়ার আমার ভাবনা কি, পারে যাওয়ার ভাবনা কি। গুরু পদে মনে আছে যার, পারে যাওয়ার ভাবনা কি, পারে যাওয়ার ভাবনা কি। গুরু পদে মনে আছে যার, পারে যাওয়ার ভাবনা কি, পারে যাওয়ার ভাবনা কি। কহে আজিজ মনের সুখে,
লিখলাম ভাষা নয়নের ত্রাসে, যেন মরণকালে তোমার যুগল চরণে মতি রাখো তাই। গুরুপদে মন আছে যায়, পারে যাওয়ার পাবে নাকি, পারে যাওয়ার পাবে নাকি। গুরুপদে ভাবনা কি, বাড়ি যাবার ভাবনা কি। সদাই থাকবি মন আনন্দে, সদাই থাকবি মন আনন্দে, মন আনন্দে, মন আনন্দে, মন আনন্দে, সদাই থাকবি মন আনন্দে। তোদের নিরানন্দ করবে কি, গুরুপদে মন আছে যার, ওরে পারে যাওয়ার ভাবনা কি, পারে যাবার ভাবনা কি। গুরুপদে মনে আছে যার, বল পারে যাবার ভাবনা কি, পারে যাবার ভাবনা কি। গুরুপদে যাদের মতি আছে তাদের কোনো দুঃখ হয় না। গুরুপদে আছে মতি, অনায়াসে পাবি গোলকপতি। তীর্থ ঘুরে যা পাও না রে ভাই, কেন জীবনটাকে করেছো ক্ষতি। ওরে পারে যাওয়ার ভাবনা কি, পারে যাওয়ার ভাবনা কি। গুরুপদে মনে আছে যার, বল পারে যাওয়ার ভাবনা কি, পারে যাওয়ার ভাবনা কি। কত ফুলে গেঁথে ছোগে মালা, মালা পরলে জ্বালবে বাড়া। বেড়ে যাবে তোমাদের জ্বালাগুলো, বেড়ে যাবে। জ্বালা যত মালা পড়বে তত বাড়বে, কিন্তু কোন মতি দিয়ে মালা গাঁথলে জ্বালা চলে যাবে জানতে হবে। কি গো, কোন মতি দিয়ে মালা গাঁথতে হবে? দেখো, কত ফুলে গাঁথলে মালা, তুমি বাড়াইলে শুধুই জ্বালা। আরে যদি পিতা মাতার চরণে গাঁথিতে মালা, জীবন হতো তোমার মুক্তমতি। ওরে পারে যাওয়ার ভাবনা কি, গুরুপদে মনে আছে যার। আরে পারে যাওয়ার ভাবনা কি, গুরুপদে মনে আছে যার। পারে যাওয়ার ভাবনা কি, মনে আছে যার। যার ভক্তির গান শুনে মা বনদেবী ছুটে এসেছে, নগেন্দ্র নন্দিনী চণ্ডী। মা, হ্যাঁ রে খোকা, মা তুমি কে গো? আমি বনে থাকি। তুই কেন বনে এসেছিস না বলে না কয়ে? তুই জানিস না বনে কত বাঘ ভল্লুক আছে? যার বাঘ ভল্লুকের শব্দ শুনে বন্ধ করবো নাকি? তুমি এইরকম বলছো না, তাই এটা হে হয়ে গেছে না। আচ্ছা, দল রেডি হতে বলো, টাইম তো চলে যাবে, সময় থাকবে না। আমি 5:30 পর্যন্ত গিয়ে দিয়ে যাবো। যাও, কথা দিলাম। 5:30 পর্যন্ত আপনি কথা রাখলাম, আমি গিয়ে দিয়ে যাবো। চল, আধা ঘন্টার বোধে বাকি, এগিয়ে দিয়ে যাবো। গুরুপদে মন আছে যার, যাদের গুরু ভক্তি থাকে, যাদের পিতৃমাতৃ ভক্তি থাকে, তাদের অন্য কোনো মালা গেথে পড়াতে হয় না। বাবা মার চরণ সেবা করলেই মণিমুক্তর মালা যে মতি হয়ে দাঁড়িয়ে যায়। এই জীবনের পরিহাস পরিকল্পনা ভাই বৃথা কেন হেতা ছোট, জীবন ক্ষতি করো তাই। বাড়িতে যে মণিমুক্ত পড়ে আছে রে, যদি যত্ন করিস উহা থেকে রত্ন ভালোই পেতিস রে। বাবা মার চরণের মতো এমন পবিত্র চরণ আর কোথাও পাওয়া যায় না। তাই যারা এখনো বাবা মার চরণ ভজন করতে ভুলে গেছেন বা করেননি বা জানেননি, আপনারা বাবা মার চরণ সেবা করবেন। আচ্ছা, স্বামীকে প্রণাম করা হয় তো? হ্যাঁ, কি গো? আরে হ্যাঁ না বলবে তো। প্রতিদিন না মাসে না বছরে, কোনটা? বছরে। বা ভালো কাজ করেছো, অনেকটা দিন এগিয়ে গেছে। এখন বিধবা মায়ের ছেলে দেখতে পাওয়া যায়।
হ্যাঁ গো, দেখেন বিধবা মায়ের ছেলে। বলে হ্যাঁ হতেও পারে, তার স্বামী গর্ভে ছিল, মানে গর্ভের ভেতর ছেলে ছিল, তার স্বামী মারা গেছে, তাহলে সে বিধবা হলো তার ছেলে। বলছি না, এটা একটা স্টাইলের বিধবা। বলে কেন? না বিয়ের পরে তার হাতে শাঁখা নাই আর স্মৃতিতে সিঁদুর নেই, স্টাইল বিধবা। মানে সে ঠাকুরকে ডাকছে কবে আমি এগুলো খুলে দিব। তাদের গর্ভে ছেলে কখনো সাধুবার লাভ করতে পারে না। বলবে কি করে বাবা, এখন তো মায়ের আর শাঁখার দোকানকে যায় না, নিজেরাই তো একটু বড় দেখে খুলে সোনা লাগিয়ে রাখে, পরে আবার খুলে, পরে নাই খুলে না, নিজেরাই সব প্র্যাকটিসম্যান। তাহলে তারা বিধবা নয়। তাহলে যে তার স্বামীর পরিচয় রাখে না, তাহলে তার ছেলে কি করে তাকে খেতে দেবে? এটা ভরসা পান কি করে? হ্যাঁ, সিঁদুর পরা ভুলে গেছে, শাঁখা পরা ভুলে গেছে, স্বামীকে প্রণাম ভুলে গেছে। আজকে কেবলমাত্র শিবের মাথায় জল ঢালতে যাব বলে স্বামীর কাছ থেকে পকেটে পয়সা নিয়ে আমরা যাই। এরকম প্রতিভক্তি করলে তো পতি থাকে না, পতি আমাদের কাছ থেকে হারিয়ে যায়, পতি পালিয়ে যায়। পতি পরম গুরু। যদ্যপি রমণী হয়ে তাহলে প্রতিদিনই নারীকে, যদ্যপি হয় নারী সে রাজার নন্দিনী, নন্দিনী, কর্মদোষে হয় সে দরিদ্র গৃহিণী, আহ! পিতার ঐশ্বর্য ধন তুচ্ছ করি মনে, ভিক্ষুক পতির সেবা করহ যতনে। ভিক্ষুক মানে ভিখারি স্বামীর সেবা যদি যত্নে করতে পারে তবে সে রত্ন পায়। তোমাদের মতো একটা মেয়ে ছিল না নদিয়া জেলায়, যার নাম বেদবতী? তার একটা সোনার চেন ছিল না, সোনার সানিয়া মির্জাও ছিল না, সোনার একটা কানের দুলও ছিল না, ছিল তার শুধু মার আর বেদনার আঘাত। সেই নারীটা বিবাহ করেছিল একটা পঙ্গু ছেলেকে, বাবার কথা মতো। আর সেই পঙ্গু ছেলে আশা করলো লক্ষ্য হীরাকে দেখে যে ওর কাছে আমি বিশ্রাম করব। নারী কথা দিল আমি তোমার আশা পূর্ণ করব। তোমরা হলে তো রাতের বেলা বালি চাপিয়ে মেরে দিতে। নারী সব ভাগ দেয়, স্বামীর ভাগ আর সন্তানের ভাগ দেয় না। কিন্তু বেদবতী কথা দিল, এ পাখি যখন আমাকে চায় না, তাহলে যে পাখির কাছে পাখি যেতে চায় আমার তারই আশা পূরণ করা উচিত। আমি নারী হয়ে, আমি সতী হয়ে, আমার কর্তব্য। তাই বেদবতী নিজে নিয়ে গিয়েছিলেন, মান্ডব ঋষির গায়ে তার পা লেগে গিয়েছিল। মান্ডব ঋষি অভিশাপ করলো সূর্য উদয় হয়ে গেলে তোর স্বামী মারা যাবে। মান্ডব ঋষি কথা দিয়েছিল যতদিন পৃথিবী থাকবে আর কোনোদিন সূর্য উদয় হবে না। ভগবান এখন বিপদে পড়ে গেল, কার মান রাখবে? সকলে দেবী পক্ষ এক হয়ে গেল বেদবতীর হয়ে, আর দেবতা পক্ষ এক হয়ে সব চলে আসলো দেবীর কাছে। নারায়ণ একা হয়ে গিয়ে শেষে বেদবতীর কাছে ভিক্ষা চাইতে হয়েছিল। যদি কেউ কাছে বিড়ি খাচ্ছেন, বিড়িটা খাবেন না। দেখাচ্ছে গন্ধ আসছে, চলো। তো এখন এমনি নারী তার স্বামীর সেবা করেছিল, তবেই সে ভগবানের কৃপা পেয়েছিল বা ভগবানের দেখা পেয়েছিল, আর সতীরূপী আখ্যা পেয়েছিল এই ভাগবত জগতে নয়, বিশ্ব জগৎ চরৎ সংসারে। সেটা আমি কেন, আমার পরে যিনি কীর্তন করতে আসবেন তিনিও দেখবেন সাবিত্রীর কথা বলবে, না হয় বেহুলার কথা বলবে, না হয় লক্ষিন্দরের কথা বলবে, না হয় সত্যবানের কথা বলবে, না হয় মহাভারতের কথা বলবে, না হয় রামায়ণের কথা বলবে। তিনারাও কিন্তু পুরাণের বাইরে কেউ কথা বলবেন না। তাহলে নারী হয়ে যদি কে আয়া, চশমা দাও, শেষে কি লিখেছ? বেলা বয়ে যায়, লোভ ভালো, অধিক লোভ ভালো না। কমিটি বলবে কেন? কমিটি আমার কাছে এসে বলে যাবে, তুমি বলছো কেন? একে পান করে রাখলাম, টাকা দিতে হবে, এরপরে শোনায় শুনলে গেলে 50,000 টাকা দিতে হবে, সময় পেলে খাইয়া নেবো। এই টাকার কথা বললাম বলে আমরা রাগ করো না, কিন্তু আমিও মজা করতে পারি।
এই কমিটি তোমাদের নয়, কমিটি আমারও। হ্যাঁ, আমি মজা করতে পারি না? চল, আচ্ছা আপনাদের যদি স্ত্রী না প্রণাম করে আপনারা করেন স্ত্রীকে? হ্যাঁ, 8 বার করে। কবার? মার খাবার ভয়ে পালিয়ে যাচ্ছে। দেখো কি গো বাবা, আপনারা প্রণাম করেন মায়েদেরকে? হ্যাঁ করেন। কবার? হ্যাঁ কখন? এত লোকের মাঝে যদি আমি বলি, আমি লজ্জা ছেড়ে, তুমি কেন বলতে পারবে না? একবার করো। বাহ, কায়দা আছে খোকা, তুই তো বড় বোকা। প্রতিদিন যদি করবি প্রণাম, তোর হবে না রে ভাই। যতই প্রণাম কর তোর ভান্ডার খালি, কিছু নাই। বলবে কেন ভান্ডার খালি বলতে? ছোট্ট কথায় বুঝে নিতে হবে। আচ্ছা বৈশাখ মাসে বট গাছের গোড়ায় আপনারা জল দেন? হ্যাঁ কি না? তুলসী গাছের গোড়ায় জল দেন। ভাঁড়ের নিচটা কি থাকে? একটা ফুটো থাকে। কেন না ওই জলটা দিয়ে তুপ তুপ করে মা বৃন্দা দেবীর মাথাটাকে ঠান্ডা রাখতে হয় বলে জল পড়ে। ঠিক আমরা যদি প্রতিদিন স্ত্রীকে প্রণাম করি, ওই ভাঁড়ে যেমন জল থাকে না, আমাদের ভক্তি তেমনি কাছে থাকে না। তাহলে ভক্তি রাখতে গেলে তাহলে তো আমরা প্রতিদিনই, প্রতি মাসে আমরা বসুন্ধরা টাঙ্গিয়ে রাখতাম, কিন্তু না, কেবলমাত্র বৈশাখ মাসের জন্য। তাহলে ঠিক তেমনি স্ত্রীকে প্রণাম করতে হবে 3 দিন 3 বার। রজস্থলা তিথি, মায়েরা যেদিন রজস্থলা হয়ে যাবে, ঋতুবতী, ওই তিথি 3 দিনে নারীকে প্রণাম জ্ঞানে, দেবী জ্ঞানে প্রণাম করতে হবে। দেবী সরস্বতী শারদা বিদ্যাদায়িনী দয়ানিধি সরজসুদে তারা দেবী সরস্বতী শারদা। দেবী সরস্বতী শারদার জ্ঞানে তাকে প্রণাম করতে হবে। বলে চুপ কর, যত তোকে ডেকে আনছি তুই এখন নোংরা নোংরা কথা বলছিস। স্বামী আবার কোনোদিন স্ত্রীকে প্রণাম করে? এটা কোনোদিন কীর্তনের মুখে শুনেছেন? এই জানোয়ারের মুখে শুনলেন। বা এটা কি সম্ভব হয় স্বামী কোনোদিন স্ত্রীকে প্রণাম করে? এটা লোকশিক্ষায় খারাপ লাগছে না শুনতে? তাহলে যারা করেছে তারা মূর্খ, যারা প্রণাম করেছে স্ত্রীকে তারা মূর্খ, তারা জানে না বলে করেছে নাকি? তাহলে আমরা তো শিক্ষিত সমাজ, আমরাই করতে পারবো? হ্যাঁ না বলবো, আমরাই করব। দেখো কে কে করেছে, মূর্খ কি শিক্ষিত দেখে নেন এবারে। হুগলি জেলায় কামারপুকুর নাম। আরে গিরিশ, যাত্রা শুনতে যাবি না? চল না রে, একবার দেখে আসি কেমন যাত্রা করেছে। ওই একটা পতিতা মাইয়াকে নইয়া যাত্রা করে। ও গিরিশ, এমন কথা বলিস কেন রে? গঙ্গার জলে তো কত ময়লা ভেসে যায়, গঙ্গা কি কখনো অপবিত্র হয় রে গিরিশ? গঙ্গা তো গঙ্গাই থাকে, গঙ্গা যে পবিত্র রে। একবার নিয়ে চল না রে, আমার একবার নিয়ে চল। প্রাণ রমন হৃদিভূষণ সেই গানটা গান, আরে গান, যার গানের সুরে মুক্ত ঝরিয়ে পড়েছিল, হৃদয় কম্পিত করে দিয়েছিল। প্রাণ রম সব বসে আছে, হৃদিভূষণ হৃদয় রতন আমার প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন আমার অন্তরে বাহিরে সদা নিরমাদি মন মাঝি অন্তরে জামি প্রাণ রমন হৃদিভূষণ
রে কি গাইলো রে, কত সুন্দর গান। আমার আখির নয়ন মনি মন চিন্তা মনি, আমার আখির নয়ন মনি মন চিন্তা মনি, মরমের অনুভূতি স্মৃতির সুরভি, একই প্রাণ একই সুরে, শুধু তুমি আর আমি। ও গো মোর অন্তর যা প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। নটি সম্রাজ্ঞিনী বিনোদিনী, যেই নটি সম্রাজ্ঞিনী বিনোদিনী রামকৃষ্ণকে দেখে কি বলেছিল জানো? নামটি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে, নামটি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে বাংলি বলে বলে বলে, নামটি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে, নামটি তোমার। নটিগিরি সম্রাজ্ঞীর যাত্রা শুনে গান শুনে রামকৃষ্ণ তালি দিয়েছিল, তুই একদিন বড় হবি গিরিশ, তুই একদিন বড় হবি। সেই রামকৃষ্ণ প্রণাম করতেন প্রতিদিন শারদাকে, রামকৃষ্ণ পরমহংসদেব। তাহলে সে নয় মূর্খ ছিল, তাই প্রণাম করেছিল। আরো একজন করেছিল বীরভূমের মাটিতে, চণ্ডীদাস ঠাকুর। কাকে? রজকিনী রামীকে। একটা ব্রাহ্মণের ছেলে একটা ধোপার মেয়েকে প্রণাম করছে। আরো একজন করেছিল ভক্ত কবি জয়দেব গোস্বামী পদ্মাবতীকে। ছেড়ে দাও, আরো একজন করেছিল কেরালার মাঠে, যার নাম বিল্ল ঠাকুর। আর একজন করেছিল গো, যখন বলছে আমাদের অভাবের তাড়নায় তোমার বন্ধুর কাছে একটু যাও না গো, যার নাম কুচলা দেবী। কয়েকটা চিপুটি কোনার গুঁড়ো দিয়েছিল সুদামাকে, সেই চিড়ে গুঁড়ো নিয়ে কুচলাকে প্রণাম করেছিল সুদামা। তাহলে এরা কি সবাই মূর্খ? এদের কথা ছেড়ে দিলাম। স্বয়ং বৃহৎকৃষ্ণ সারাবলিতেই লেখা আছে, কৃষ্ণ নিজেরই রাধার পায়ে আলতা পরিয়ে দিয়ে চুম্বন করেছিল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে গো, আমি তোমাকে যে কত ভালোবাসি, আমি এত যে ভালো, এত যে তোমায় ভালোবেসেছি। ওইখান থেকে গান গাইলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। সঙ্গীত যে কি মধু, যদি সত্যিকারে কেউ পান করতে পারে তবেই আছে জাদু, নালে পাবে না। রাজাকে বলছে তুই এখানে গান কর, আমি এক্ষুনি আসছি চন্দন কাঠ নিয়ে। মা ভক্তি দেবী চললেন, বনদেবী নগেন্দ্র নন্দিনী চণ্ডী বন থেকে চন্দন বৃক্ষ ডাল আর একটা ফল নিয়ে এসে বলছে এটা নিয়ে বাড়ি চলে যা। গুরুদেব চিন্তা করলো 6 মাস 1 বছর হয়ে গেল, যখন আর আসলো না ও বাঘের পেটে গেছে, এবার রাজা আমি। যখন 1 বছর পরে যখন ফিরে আসলো, গুরুদেব গুরুদেব বলে দাড়ি হয়ে গেছে, নখচুল বড় বড় হয়ে গেছে। বলছে বাবা গুরুদেব তোমার কি কৃপা, এই নাও, মায়ের বনের মধ্যে একজন মা আমাকে একটা ফল দিয়েছে আর এই চন্দন কাষ্ঠ দিয়েছে, নাও ফল।
তার মানে আমি যে দাসী পদ্মার সঙ্গে প্রেম লীলা চিত্ত রস আসক্তি ডুবে আছি, তার মানে কেউ না কেউ বলেছে ওই বন থেকে তাই মা দিয়েছে বলে 20 ফল খাইয়ে তুই আমাকে মারবি। হ্যাঁ রে বল তো বিক্রম, এই ফলের নাম